হঠাৎ করেই বিএনপির জন্য অশনি সংকেত। চারিদিকে অনেকেই বিএনপি ছাড়ছে, ক্ষমতাসীন দলের প্রতি অনেকে হতাশ হয়ে পড়ছে, অনেকে স্পষ্ট করে জাতির সামনে বলছে যে না, এই বিএনপির সাথে আর পথ চলা সম্ভব নয়। অনেকে বিএনপি থেকে পদত্যাগ করছে, যাদের পদ পদবি নেই তারা নীরবে নিভৃতে বিএনপি থেকে দূরত্ব বজায় রাখছে। বিএনপি কিছুদিন পর আর দালাল খুঁজে পাবে না। আসল ঘটনা হচ্ছে বিএনপি বেশি দিন টিকতে পারবে না, এই ঘটনা অনেকের কাছে ফাঁস হয়ে গেছে, যার ফলে অনেকে বিএনপি ছাড়ছে আগে ভাগে। অ্যাজ ইট ইজ আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারপরও যখন জুলাই আন্দোলন শুরু হয়েছে তখন অনেকে কিন্তু আওয়ামী লীগ ছেড়েছে। অনেক ছাত্রলীগ নেতা, আমাদের বন্ধু, ছোট ভাই আওয়ামী লীগ নেতা, তারা আওয়ামী লীগ ছেড়েছে। তখন বিশেষ করে ছাত্রলীগের অনেকের পদত্যাগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল এবং জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করে জুলাইয়ের হিরো হয়েছে এরকম আছে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি যিনি, তিনি কিন্তু ছাত্রলীগ নেতা ছিলেন। ছাত্রলীগ থেকে পদত্যাগ করে এক পর্যায়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি পর্যন্ত হয়েছেন। কেন পদত্যাগ করেছিলেন? যে তাদের মধ্যে মিনিমাম বিবেকবোধ ছিল যে এই গণহত্যাকারী দল, এই অন্যায়কারী দল, তাদের সাথে থাকা উচিত নয়। আর তার চাইতে বড় বিষয়, এই যারা জুলাইতে আগস্টে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিল তারা আওয়ামী লীগের ভোট চুরির কথা ভালোভাবে জানেন এবং অতীতে আওয়ামী লীগের বিভিন্ন গণহত্যার কথা ভালোভাবে জানেন, যেমন শাপলা চত্বরে গণহত্যা, মোদী বিরোধী আন্দোলনে গণহত্যা এবং গুম খুন। আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট দল তারা ভালোভাবে জানেন, কিন্তু তারা এর আগে আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে সরে দাঁড়ায়নি, কিন্তু জুলাই আন্দোলনের সময় সরে দাঁড়িয়েছে। এটার অন্যতম প্রধান কারণ যে তারা তখন বুঝেছিল যে আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারবে না, অতএব আগে ভাগে সরে দাঁড়ায়। এটা একটা বড় বিষয়। কোনো অপরাধী দলও অপরাধ করলেও সেটা দেখেও অনেকে না দেখার ভান ধরেন, কারণ ক্ষমতায়। আর বিবেকবোধে বাজলেও মনে মনে আক্ষেপ করেন, কিন্তু দল ছেড়ে যান না। কেন? যে ক্ষমতায় আছে। কিন্তু তখনই প্রকাশ্যে ঘোষণা দিয়ে দল ছাড়েন যখন যে এদের ক্ষমতা টিকবে না এই বিশ্বাস হয়। তো দর্শক, দুইটা খবর। একটা হচ্ছে সাখাওয়াত হোসেন সায়ন্ত একজন ডাক্তার এবং বিএনপির একজন পুরনো অ্যাক্টিভিস্ট। একদম আওয়ামী ফ্যাসিস্ট আমল থেকে যারা বিএনপির পক্ষে কথা বলেন ফেসবুকে, মিডিয়ায়, বিশেষ করে টক শোতে, তাদের মধ্যে বা বিএনপির যদি একদম টপ প্রকৃত বিএনপির প্রতিনিধিত্ব করেন এরকম যদি 5 জন অ্যাক্টিভিস্টের তালিকা করা হয় তাহলে এই সাখাওয়াত হোসেন সায়ন্ত একজন। তিনি অনবরত বিএনপির পক্ষে বয়ান উৎপাদন করে আসছিলেন আওয়ামী ফ্যাসিস্ট আমল থেকে। দেখেন এখন বিএনপিতে অনেক অ্যাক্টিভিস্ট গজিয়েছে, যেমন রেজাউল করিম রনি। এই রনি কোনোদিন বিএনপির পক্ষে ছিল না, কোনোদিন বিএনপি ছিল না। এ একসময় ছিল জামাতপন্থী, এরপরে এনটি শাহবাগী, এই এক সময় এই এনসিপির ছেলেরাও তাকে ডাকতো। এ বিএনপি সাজছে নতুন। রেজাউল করিম রনি কোনো বিএনপির অ্যাক্টিভিস্ট না। অ্যাক্টিভিস্টের একটা পছন্দ থাকতে পারে, আর বিশ্লেষক সাধারণত নিরপেক্ষ হয়। বিএনপির অ্যাক্টিভিস্ট ছিল তো পিনাকি ভট্টাচার্য। আজকে পিনাকি ভট্টাচার্য নাই বিএনপিতে, বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে এই সাইয়েদ আব্দুল্লাহ তো শুক্রে 8 দিন ওর জন্ম, ও জীবনে বিএনপির পক্ষে কোনো প্রচারণা চালায়নি। আজকে তারেক রহমানের ব্যক্তিগত বিশেষ সহকারী হয়ে গিয়েছেন, এটা সম্ভবত প্রতিমন্ত্রী মর্যাদায়, বিরাট কিছু। এছাড়া এই ডেসপিকেবল মাদারবোর্ড ফাহাম আব্দুল সালাম, মির্জা ফখরুল রাজনীতিতে চুপচাপ, ফাহাম আব্দুল সালাম চুপচাপ। বিএনপির অ্যাক্টিভিস্ট আসলে কারা যদি খুঁজেন একদম টপ লেভেলে পাবেন এই সাখাওয়াত হোসেন সায়ন্তকে। একজন পোর খাওয়া বিএনপি অ্যাক্টিভিস্ট এবং তিনি নিজে ব্যক্তি জীবনে অনেক হয়রানির শিকার হয়েছেন, পেশাগত জীবনে অনেক বঞ্চিত হয়েছেন বিএনপি করার কারণে। সেই সাখাওয়াত হোসেন সায়ন্ত বলছেন, আমি বিএনপি করি কিন্তু বিএনপির পক্ষে বলবার মতো পয়েন্ট পাচ্ছি না। এর মানে তিনি আর বিএনপির সাথে থাকতে পারছেন না। বিএনপি অন্যায় করতে করতে, প্রতারণা করতে করতে এমন পর্যায়ে গিয়েছে বিএনপির পক্ষে বলার মতো কোনো পয়েন্ট নেই। টক শোতে ছোট ছোট বাচ্চা ছেলেদের কাছে বিএনপির বড় বড় অ্যাক্টিভিস্টরা নাকানি চুবানি খায়, কারণ তাদের কোনো যুক্তি নাই, তারা কুলিয়ে উঠতে পারছে না, তাদের ক্যাপিটাল ফুরিয়ে গেছে। দর্শক, শুধু সাখাওয়াত হোসেন সায়ন্ত না, যারাই বিএনপির পক্ষে টক শোতে কথা বলে, নীলুফার চৌধুরী, মনি থেকে শুরু করে যেই হোক না কেন, নেতা কিংবা অ্যাক্টিভিস্ট, বিশ্লেষক,
সবার মুখ শুকিয়ে গেছে, তারা আর কথা বলতে পারছে না। এখন তার প্রকাশ্যে হতাশা ব্যক্ত করছে। এই সাখাওয়াত হোসেন সায়ন্তের এই বক্তব্যের অর্থ হচ্ছে তিনি এখন আর বিএনপি নাই, তিনি এখন মধ্যমপন্থী বা নিরপেক্ষ একটা অবস্থান নেবেন। কেন সাখাওয়াত হোসেন সায়ন্ত এই চূড়ান্ত সময় এসে এত প্রবীণ বিএনপি, তিনি এখন এসে বলছেন যে বিএনপির পক্ষে আর কথা বলতে পারছি না, মানে গণভোটের রায় মানেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন, এগুলো ইঙ্গিত করা হয়েছে। এর অর্থ হচ্ছে বিএনপির জন্য অশনি সংকেত, অনেকে বিএনপি ছাড়বে। আর সাখাওয়াত হোসেন সায়ন্ত কার্যত বিএনপি ছেড়ে দিয়েছে। জুলাই সনদ না মানলে, গণভোটের রায় বাস্তবায়ন না করলে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি ছেড়ে যাবে। আর বিএনপির ভোটার যারা, তাদের একটা বিরাট অংশ অলরেডি ধরা খেয়েছে, তারা চলে গিয়েছে। দর্শক, বিএনপির সঙ্গে আর পথ চলা সম্ভব নয়। দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ, এটা যা শুরু। এর মানে ছাত্রদল থেকে এই মুহূর্তে কেউ পদত্যাগ করে, এখন তো রুটি রুজি, চাকরি কিংবা কিছু একটা পাবে, কিন্তু না। এই বিচক্ষণ ছেলে দেখতে পেয়েছেন যে এই বিএনপি তো টিকবে না, কারণ গণভোটের সাথে বেইমানি করে, জনগণের ম্যান্ডেটের সাথে প্রতারণা করে কোনো দল টিকতে পারে না। আর দেশের যে অবস্থা, ভয়াবহ বিদ্যুৎ সংকট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে, বাংলাদেশ বিদ্যুতায়িত হওয়ার পর, সেই অতীতে নবী আমলের হিসাব আমি ধরছি, 2016 সালের হিসাব, 16 সাল থেকে, কারণ 16 সাল থেকে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়িত হয়। তারপর থেকে সবচেয়ে ভয়াবহতম বিদ্যুৎ বিপর্যয় বাংলাদেশ, এবং সামনে অর্থনৈতিক মন্দা আসছে, মানুষের জীবন নাবিশ্বাস হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বিএনপির সঙ্গে পথ চলাটা নিরাপদ নয়, কারণ বিদ্যুতের দাবিতে, খাবারের দাবিতে, তেলের দাবিতে, জ্বালানির দাবিতে মানুষ যে কোনো সময় রাজপথে নেমে পড়তে পারে, বিএনপিকে জয় বাংলা করে দিতে পারে। এজন্য আগে ভাগে অনেকে বিএনপির সাথে পথ চলা ছিন্ন করছেন। হ্যাঁ, একটা বৈশ্বিক ক্রাইসিস হতে পারে, কিন্তু তার এই জন্য যে সরকারের পতন হবে তা না। কিন্তু সরকার সব একসাথে মাখিয়ে ফেলেছে। একদিকে অর্থনৈতিক ক্রাইসিস, জ্বালানি সংকট থেকে শুরু করে মানুষের জনজীবনের প্রত্যেকটা ডেইলি কমোডিটিস এর উপর ভয়াবহ প্রভাব, মূল্য বৃদ্ধির একটা অবস্থা চলে এসছে। আরেকদিকে জুলাই সনদ, গণভোট নিয়ে তালবাহানা, বিরোধী দলকে কার্যত মাঠে ঠেলে দিয়েছে, আবার আওয়ামী লীগের সাথেও প্রতারণা করেছে। তো সব ফ্রন্টে তো বিএনপি খেলতে পারবে না। জাতীয় দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কপটতার আশ্রয় নিয়েছে। যেমন এই যে কি কপটতা দেখেন, হাম একটা মহামারী, কিন্তু এরা বলছে না, মুনাফিকি করছে, বলছে কিছু না, এবং গোপন করছে তথ্য। তাই দলের প্রতি সমর্থন প্রত্যাহার করছে উল্লেখ করে ছাত্রদল থেকে পদত্যাগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন। এরকম আরো অনেক দেখবেন সামনে, যারা অনলাইনে কথা বলে ভিপি নুরের দল থাকবে না বিএনপির সাথে, জোনায়েদ সাকিরা থাকবে না, আমতারেক তো সরাসরি আওয়ামী লীগ করবে, বিএনপি একলা হয়ে যাবে।